দূর থেকে মনে হবে তাজা ফুল, কিন্তু না, এই রঙিন ফুলেই পরিবর্তন এসেছে গ্রামীণ জীবনধারায়। হারিয়ে যাওয়া এই হস্তশিল্প আজ বদলে দিয়েছে একটি গ্রামের ভাগ্য। এখানকার মানুষ কাজের খোঁজে একসময় যেত শহরে, কিন্তু কাগজ ও শলার ফুলেই 40% মানুষ হয়েছে স্বাবলম্বী। অভাব নয়, আত্মনির্ভরতাই এখানকার পরিচয়। দর্শক জানতে চান এই রঙিন গল্প? এই ব্যবসাটা হচ্ছে আমাদের দাদুর আমলের ব্যবসা। আর এই ব্যবসাটা ধরেলেন মালাকারি, এটা হচ্ছে আমাদের গ্রামে প্রায় 40% মানুষ এই কাজটি করে। কাগজ আর শলাই তৈরি হচ্ছে বাহারি ফুল, দেখতে একেবারে আসল ফুলের মতোই। আত্রাইয়ের জামগ্রামের অনেক পরিবার এখন বাড়িতে বসেই করেন ফুল তৈরির কাজ। দিন ফুরালে কাজও শেষ হয়, আর মাসের শেষে আসে নিয়মিত আয়। 40% লোক আমরা এই প্লাস্টিকের কাগজের ফুলের ব্যবসা করে থাকি। এই ব্যবসা দিয়ে আমাদের জীবিকা, আমাদের সংসার, আমাদের সচলভাবে চলে। আমাদের সরকারের কাছে বিনতি যে আমাদের এই গ্রামের অধিকাংশ লোকের এই ব্যবসার উপর একটু নজর রাখতে। শুধু গ্রামেই সীমাবদ্ধ নেই রঙিন এই ফুল। শহরের দোকানেও পৌঁছে যাচ্ছে। নিজেরাই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে বিক্রি করছেন, ফলে বেড়েছে কর্মসংস্থান, কমেছে বেকারত্ব। আমাদের গ্রামের মনে করো 40% লোক এই ফুলের ব্যবসা করে, জীবিকা নির্বাহ করে। মনে করো বিভিন্ন জায়গায়, ওই ঢাকা, চিটাগাং, খুলনা এগুলো জায়গায় বিক্রি করে। এগুলো করে মনে করো ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্ভর করে। বিশেষ করে নারীরা হয়ে উঠছেন স্বাবলম্বী। সংসারে বেড়েছে তাদের গুরুত্ব, ও ঘরের কাজের পাশাপাশি তৈরি হয়েছে আয়ের স্থায়ী পথ। আমরা 40-50 বছর থেকে কাজ করি, এটাতে কারো সংসার চলে। আমাদের আরো বিভিন্ন রকম ব্যবসা আছে, বাণিজ্য, ফুলের ব্যবসা করি। বিলুপ্তির পথে থাকা হস্তশিল্পে এখন প্রায় 40% মানুষ যুক্ত। এই উদ্যোগ এগিয়ে নিতে প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। অনুষ্ঠান, বিভিন্ন মেলা, এই সমস্ত অনুষ্ঠানে এই হস্তশিল্পগুলো বিক্রি হচ্ছে এবং মানুষের মাঝে সাড়া ফেলেছে। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই হস্তশিল্পর যাতে প্রসার ঘটে সেজন্য আমরা উপজেলা প্রশাসন তাদের পাশে আছি। কাগজ ও শলার ফুলে ফুটে উঠেছে জামগ্রামের নতুন সম্ভাবনার গল্প। সঠিক উদ্যোগ আর নিয়মিত পরিশ্রম থাকলে ছোট কাজ দিয়েও যে বড় পরিবর্তন সম্ভব, এই গ্রাম যেন তারই উজ্জ্বল উদাহরণ। নিউজ ডেস্ক, RTV।